বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি শিহাব সৈকত, আপনাদের নিয়মিত ক্লাস অ্যাডস ক্যাম্পেইনের ফেসবুক পেজ ক্রিয়েটের। আজকে আপনাদেরকে আহ, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটা নতুন জার্নিতে, আমরা জার্নিটা শুরু করেছি আগেই, কিন্তু আমি আপনাদের সাথে যেভাবে কথা বলেছি, যে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতির কাজের প্রথম স্টেপটা শুরু করতে যাচ্ছি। তো আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখেছি, এবার আমরা ফেসবুক পেইড মার্কেটিং শিখব। এখন ফেসবুক পেইড মার্কেটিংটা যেহেতু করব, মার্কেটিং করার জন্য তো একটা জায়গার দরকার হয়, একটা জায়গা লাগে। তো সেই জায়গাটা হলো, আমাদের যখন আমরা ফেসবুকে বিজনেস করব, দেখেন যে কোনো বিজনেসের জন্য কিন্তু একটা প্লেস লাগে। ঠিক ফেসবুকেও আমরা যখন বিজনেস করব, এখানেও আমাদের একটা প্লেস লাগবে। আর সেই প্লেসটা হলো ফেসবুক পেজ। পেজের মাধ্যমে এই বিজনেসটা আমাদের করতে হয়। অ্যাডস ক্যাম্পেইন বা বুস্টিং, বা আপনি নিজস্বভাবে বিজনেস করে করতে পারবেন এই ফেসবুক পেজের মাধ্যমে। আমরা আজকের ক্লাস হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এই ফেসবুক বেজ বিজনেস পেজ ক্রিয়েট করার আগে আমি আপনাদেরকে একটু পেজ নিয়ে কথা বলতে চাই। আপনারা কি আমার দেখতে পাচ্ছেন? জি, দেখতে ইয়েস পাচ্ছি। স্যার। জি স্যার, জি স্যার, দেখা দেখতে যাচ্ছে পাচ্ছি আপনার স্যার, স্ক্রিন। দেখা যায়। আচ্ছা, আমি একটা ফেসবুক পেজ আমরা ক্রিয়েট করব। কেন ক্রিয়েট করব? যে আমরা বিজনেস করার জন্য, অন্যকে বিজনেস করে দেওয়ার জন্য। তো যেমন আপনি যে কোনো যদি দোকান করেন বা বিজনেস করেন, আপনার এখানে কি লাগে? একটা শোরুম লাগে অথবা দোকান লাগে। ঠিক অনুরূপ ফেসবুকে যদি আপনি বিজনেস করতে চান বা কাউকে বিজনেস করে দিতে চান অ্যাজ এ মার্কেটার হিসাবে, তাহলে তার একটা বিজনেস পেজ লাগবে। এখন এই পেজটা কি, পেজটা কেমন করে খুলতে হয়, কেন আমরা ফেসবুক পেজটা খুলবো, এটা কার আন্ডারে খুলবো? যেমন আপনার যদি প্রোফাইল না থাকে, আপনি কিন্তু ফেসবুক পেজ ওপেন করতে পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা মূলত ফেসবুক পেজে এসে, আমরা ফেসবুক পেজে খোলার জন্য আমাদের একটা প্রোফাইল দরকার। তো ঠিক আমরা একটা প্রোফাইলে আসলাম, ফাতেমা আক্তার। আমাদের প্রোফাইলটা হলো ফাতেমা আক্তার। এখন পেজটা কয় ধরনের হয়? পেজ সাধারণত দুই ধরনের হয়, মানে ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী দুই ধরনের হয়। কিন্তু আমি বলতে চাই ফেসবুকের পেজ মূলত তিন ধরনের। তো আমি, একটা হলো বিজনেস পেজ, আরেকটা হলো যেটাকে বলা হয় পার্সোনাল পেজ। আমি যেটা বলবো পার্সোনাল পেজ। আরেকটা হলো এই যে যেমন আমি আপনাদেরকে একটু বিজনেস পেজটা দেখে নিয়ে আসি, যে বিজনেস পেজটা কেমন হয়। আমি একটা পেজে আছি, যে পেজটা হলো ফুড পান্ডা। দেখেন, এই যে একটা পেজ, এই পেজের এটা হলো ব্যানার, এটা হলো প্রোফাইল পিকচার, এবং এখানে একটা নাম আছে, এবং এখানে কি কি আছে। আমরা যখন একটা পেজ তৈরি করব, আহ, সেটা হলো আমাদের এরকম একটা লুকে আসতে হবে। আমাদের পেজটার, এটা হলো একটা দোকান। দেখেন, এই ফুড পান্ডা সারা বাংলাদেশ বিজনেস করছে, কিন্তু তারা কিসের মাধ্যমে করতেছে? এই একটা পেজের মাধ্যমে করতেছে। তাহলে ফেসবুকে বা অনলাইনে বিজনেস করতে হলে আপনাকে যে মার্কেট প্লেসটা দরকার, সেটার নাম হলো পেজ। এখন এই পেজটা, প্রথমটা হলো বিজনেস পেজ, আর দ্বিতীয় আরেকটা হলো যারা সেলিব্রিটি, যারা সেলিব্রিটি তাদের জন্য যে পেজটা খোলা হয়, সেই ধরনের একটা পেজ আছে। যেমন দেখেন, আমি সাকিব আল হাসানের একটা পেজ ওপেন করেছি, এখানেও কিন্তু একটা এই এই এক ধরনের পেজ। আর আরেকটা হলো পার্সোনাল পেজ। যেমন আমি আপনার পেজ খুলবো, আমি আপনি পেজ খুলবো, আমাদের পরিচিতি নাই, কেউ আমাদের চেনে না, এই ধরনের একটা আমি ব্যক্তিগত কাজেই ব্যবহার করব, কিন্তু সেই ধরনের পেজকে বলা হয় পার্সোনাল পেজ। তো আমরা কোন ধরনের পেজ খুলবো? আমরা পেজ খুলবো হলো বিজনেস পেজ।
এখন এই বিজনেস পেজ অর্থাৎ এই ক্যাটাগরির একটা পেজ খুলবো আমরা। এখানে যেমন একটা ব্যানার রয়েছে, একটা প্রোফাইল পিকচার রয়েছে, একটা নাম রয়েছে, তারপরে লাইক লাইক ফলোয়ার্স বাটন রয়েছে, মেসেজ বাটন রয়েছে, তারপরে সার্চ বাটন রয়েছে। আমাদের পেজে যদি এই ধরনের লুক আসে, তাহলে আমরা বুঝবো যে আমরা বিজনেস পেজটা আমাদের সঠিক হয়েছে। অর্থাৎ এটা বাংলাদেশের একটা সেরা মানের পেজ, এই জন্য আমি এটা ওপেন করেছি। এখানে তারা কি ধরনের পোস্ট দেয় দেখেন, তারা কিন্তু শুধুমাত্র তাদের বিজনেস নিয়ে পোস্ট দিয়েছে, যে তারা কি কি সেল করে, কি কি ইয়া করে। অর্থাৎ এই পেজের মাধ্যমে এখন আমরা বিজনেস পেজের মাধ্যমে বা অনলাইনে বিজনেস কেন করি বা কেন করব, বা আমরা ক্লায়েন্টের কাজ কেন করি। বর্তমান বিশ্বে একটা মানে ফেসবুকের এই যুগে এসে, অর্থাৎ ডিজিটাল যুগে এসে আমরা দেখতে পাচ্ছি, একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতিদিন প্রায় 2 মিলিয়ন মানুষ ফেসবুক পেজ ভিজিট করে বা ফেসবুক ভিজিট করে। এই ভিজিট করে মানে কি, ফেসবুকে তারা থাকে। তারা এখানে যখন কোনো প্রোডাক্ট দেখতে পায়, তখন তারা এটা কেনার জন্য বা এটা সেল করার জন্য তাদের একটা ইচ্ছা তৈরি হয়। এই জন্য দেখা যাচ্ছে যে ট্রেডিশনাল বিজনেসের চেয়ে এখন অনলাইনে মানুষ বিজনেসের প্রতি বেশি ঝুঁকছে। আপনি দেখেন, আপনি টেলিভিশন কতটা দেখেন বা আপনি কতটা নিউজ পেপার পড়েন, আপনি বেশিরভাগ খবর কিন্তু আপনি ফেসবুক কেন্দ্রিক নিচ্ছেন। ঠিক তাই বর্তমান ট্রেডিশনাল বিজনেসের চেয়ে অনলাইন বিজনেসটা অধিক জনপ্রিয় হয়ে গেছে। তাই শুধু আমাদের দেশে না, আমাদের দেশে না, সারা পৃথিবীতে এখন এই অনলাইন বিজনেস হচ্ছে। আমাদের দেশে যেমন শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে অনলাইন বিজনেস হচ্ছে, কিন্তু ইউরোপ আমেরিকাতে অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বিজনেস হচ্ছে। তাই দেখেন, আমি প্রথমেই কিন্তু আমার মডিউলটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, যে একটা হলো লোকাল মার্কেট প্লাস ইন্টারন্যাশনাল মার্কেট, আর একটা হলো শুধু ইন্টারন্যাশনাল মার্কেট। যখন আপনাকে ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য প্রস্তুত করব, তখন কিন্তু আপনাকে অন্যান্য সোশ্যাল মিডিয়াতেও কিভাবে বিজনেস করানো হয়, করা যায়, সেগুলো শেখাবো। তো যাই হোক, এখন আমরা একটা পেজ তৈরি করব। সেই পেজ তৈরিতে এই পেজের উপরেও কিন্তু আপনি আমার প্রজেক্টে কাজ করতে পারবেন। কিভাবে সেটা, যে আমরা যখন ফেসবুকে অ্যাড দিব, অ্যাডস ক্যাম্পেইনে করার জন্য, অর্থাৎ অনলাইনে যারা বিজনেস করে তাদের কাজ করে দেওয়ার জন্য। দেখেন, যারা অনলাইনে কাজ করে, বিজনেস করে, তাদের প্রত্যেকেরই একটা পেজ দরকার হয়, এবং এই পেজটা গ্রো করতে হয়, এবং এই পেজের একজন ম্যানেজার দরকার হয়। তো তাই আমার মেকানিজমে, আমার প্রজেক্টে যেটা ইনক্লুড করেছি, এই বিজনেস পেজটার মাধ্যমেও আমরা বাংলাদেশি ক্লায়েন্টের, এবং যেটাকে আমি লোকাল মার্কেটের কথা বলছি, এবং এটা ইন্টারন্যাশনাল মার্কেটেও আপনি পেজের ম্যানেজার হিসাবে কাজ করতে পারবেন অতি সহজেই। যেটা আমরা বাংলাদেশে করলে আমার মেকানিজমে কিভাবে কাজটা আসবে, সেটা আমি আপনাদের ব্যাখ্যা করেছি, এখন প্রমাণ দিব কি যে কিভাবে আমরা করব। তো এখন যেহেতু আমরা প্র্যাকটিক্যালি কাজ করতে যাচ্ছি, আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এই কাজগুলো হবে সম্পূর্ণ আমার মেকানিজমে, এটা কোনো অন্য কারোর রুল নয়। এই কাজগুলো কিভাবে ম্যানেজ হবে, কিভাবে ইয়া হবে, সেগুলো আমি মেকানিজম তৈরি করে করে আপনাদের এই কাজের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। তো এখন আমরা একটা পেজ তৈরি করার জন্য আমরা, আমাদের একটা প্রোফাইল দরকার হয়। আমরা সেই প্রোফাইলে চলে যাব। আমরা দেখুন, আমি একটা প্রোফাইলে চলে আসছি। এই প্রোফাইলের আন্ডারে আমরা একটা পেজ তৈরি করব। এখন পেজটা তৈরি করব কিভাবে, দেখেন, আপনার বারবার এই ভিডিওটা দেখতে হবে না। আপনি এখানেই ইজি হয়ে বসুন, ইজি চিন্তা করুন, আর মনোযোগী হন। এখনই আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি কোনো মুখস্থ কোনো কিছু শেখাবো না। আমি আপনাকে এমনভাবে শেখাবো যেটা আপনার যেন মানে ইয়া হয়ে যায়, মাথায় থেকে যায়। আর আপনি যদি এটা মুখস্থ করার চেষ্টা করেন, এটা কখনোই আপনি মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে আপনি কাজও করতে পারবেন না। এই জন্য এখানে প্রচুর পরিমাণ মানুষ, বাংলাদেশের অধিক মানুষ এই সেক্টরে কাজ করতে এসেও বারবার তারা ব্যর্থ হচ্ছে, এবং দীর্ঘদিন লেগে থাকার পরেও তারা ইনকাম করছে না, ইনকাম করতে পারছে না। তার মধ্যে কয়েকটা কারণ, তার মধ্যে একটা শেখার একটা প্রক্রিয়া রয়েছে।
আপনার শেখার প্রক্রিয়াটা আপনাকে কন্ট্রোলে আনতে হবে একটা নির্দিষ্ট ওয়েতে। সেই নির্দিষ্ট ওয়েতে আপনাকে আসতে হলে আপনার এই ক্লাসটা প্রাণবন্তভাবে আপনাকে শিখতে হবে। তো আমি তাই বলছি আপনি ইজি চিন্তা করুন, ইজি ভাবে বসুন, আর মনোযোগী হন। দেখেন আমরা একটা পেজ তৈরি করব, আমরা একটা প্রোফাইলে আসছি। এই প্রোফাইলে এসে দেখেন এই যে বাম পাশে প্রোফাইল পিকচারের নাম, এই প্রোফাইল পিকচারের নিচে যাব, নিচে গিয়ে যে সি মোর দিব, সি মোর দিলে আমরা এই যে নিচে আসলে একটা অপশন পাচ্ছি পেজেস। এই পেজেসে ক্লিক করে আমরা পেজ তৈরি করতে পারবো। অথবা এই যে এখানে দেখেন 9 ডট বা থ্রি, কেউ কেউ 3 ডটও বলে, এইটাতে যদি ক্লিক করি তাহলে এই যে নিচের দিকে আসবেন, দেখেন এই যে স্ক্রিন একটা শেয়ার হয় নাই। পেজ অপশন রয়েছে। আপনি এই পেজে ক্লিক করেও আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন। স্যার তাহলে স্ক্রিনটা আমরা শেয়ার করে দেন। পেজটা কি? পেজটা হলো একটা বিজনেসের মাধ্যম। আমরা বিজনেস করার জন্য পেজটা ওপেন করছি। স্যার স্ক্রিন কিভাবে শেয়ার হয় ওপেন নাই। করব? একটু মিউট হবেন প্লিজ। তো কিভাবে আমরা ওপেন করব? প্রথমে আমরা একটা প্রোফাইলে আসব, যে কোনো প্রোফাইলে। প্রোফাইলে এসে আমরা এই যে বাম পাশে ফেসবুক আইকনের পরে নিচে যে আমার প্রোফাইল নেমটা রয়েছে, এই নেমের নিচে আমরা আসব, সি মোড়ে আসলে আমরা এই পেজে আসব। তো আবার এখান থেকেও আমরা এই 3 ডটে ক্লিক করে বা 9 ডটে ক্লিক করে স্ক্রিন শেয়ার আমরা হয় একটা নাই স্যার। অপশন পাবো। কিছু বলতে চাচ্ছেন আকিদুল ভাই? স্যার স্ক্রিন স্ক্রিন শেয়ার শেয়ার হয়ে যায়, হয়নি স্ক্রিন স্যার। দেখা যায়, স্ক্রিন দেখা যায় তো, স্ক্রিন শেয়ার হয়েছে। হয়তো আপনার ইয়ার কারণে, নেটওয়ার্ক প্রবলেমের কারণে হয়তো আপনি দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে লিভ পাবেন। নিয়ে আবার জয়েন করেন, হ্যাঁ, তাহলে লিভ পাবেন। নিয়ে আবার জয়েন করেন এবং আপনারা রেকর্ডিং এ পাবেন। তাহলে আমরা, তাহলে দেখেন এখানে আপনার মুখস্থর কোনো বিষয় না, যে আপনি প্রোফাইলে আসলেন, এসে বাম পাশের নিচের অপশনে যাবেন, অথবা 9 ডটে ক্লিক করবেন, এখানে একটা অপশন পাবেন। এই ক্ষেত্রে আমরা দুইটাতেই দেখবো যে দেখতে কেমন। আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বিভিন্নভাবে তৈরি করা লাগতে পারে, এই জন্য আমি আপনাকে এমনভাবে শেখাবো কোনো কিছু যেন বাদ না যায়। তাহলে দেখেন আমি যে যদি পেজে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে একটা অপশন দিচ্ছে, এই যে এখানে আমি পেজটা ক্রিয়েট করতে পারবো। আমাকে কোন অপশন দিল আপনারা একটু দেখেন, আপনারা একটু দেখেন যে এখানে আমাকে কোন ধরনের অপশন দিচ্ছে। আমাকে এই ধরনের একটা অপশন দিল। তাহলে এবার আমি এখান থেকে ব্যাক করে আমি যদি এতে যাই, এখান থেকে যাই, তাহলে আমাকে কি ধরনের দেয় দেখেন। আমি এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে বলতেছে, দেখেন এখানে কিন্তু একই আসতেছে না। এখানে বলতেছে যে আমার এই যে শিহাব এন্টারপ্রাইজ, ফাতেমা আক্তার, তারপরে সৈকত বিজনেস পয়েন্ট, শিহাব বিজনেস পয়েন্ট 2, এরকম আমার কয়েকটা পেজ তৈরি করা আছে, এখানে কয়েকটা পেজ ওপেন করা আছে। তো এখন আমি চাইলে এখানকার কোনো একটা পেজ সুইচ করে যাইতে পারি। এই জন্য আমি এখানে যদি সুইচে নাও ক্লিক করলে আমি এই পেজে চলে যাব। আপনি অন্য পেজে কিভাবে ঢুকবেন? একই প্রোফাইলের আন্ডারে আপনি একাধিক পেজ খুলতে পারবেন, ওপেন করতে পারবেন। অনেক সময় নেয় না, না নিলে আমরা অন্য উপায়ে, অন্য পেজ থেকে, অন্য প্রোফাইল থেকেও করতে পারবো। তো আর একটা এবার কোশ্চেন ছিল। দেখেন আমি এই এখান থেকে এসে এই যে ক্রিয়েট নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হচ্ছে, এই যে ডাইন পাশে যে 9 ডটে ক্লিক করে সরাসরি যেখানে নিয়ে আসছে, এবার আমাকে ক্রিয়েটে ক্লিক করার পরে আমাকে সেই অপশনে নিয়ে আসছে। পার্থক্য শুধু এইটুকুই। আপনার জানা হলো যে আপনি দুই দিক থেকেই এটা আপনি তৈরি করতে পারবেন। তো এবার আপনারা এই পেজটা ক্রিয়েট করার জন্য দেখেন এই যে এখানে এই এই বাম পাশের গুলো প্রথমে দিতে হবে পেজ নেম, অর্থাৎ আপনার ক্লায়েন্টের কাজ করার জন্য আপনি, আপনাকে সে একটা নাম দিয়ে দেবে এবং ক্যাটাগরি কি, বায়ো কি, সব দিয়ে দেবে। তো এখন এখানে আপনার ক্লায়েন্ট এই আহ, আমরা যে কাজটা করতে যাচ্ছি এই কাজে ক্লায়েন্ট বিভিন্ন ধরনের অফার আপনাকে দিতে পারে। আপনার ধরেন মার্কেট প্লেসে
গিগ রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে, বা আপনি মার্কেট প্লেসের বাইরে থেকে বায়ার ম্যানেজ করেছেন, সেই ক্ষেত্রে আপনার সাথে কথা বলা এইভাবে কথা বলতে পারে যে দেখুন, আমার তো আমি তো একটা বিজনেস করব, আমার পেজ নাই, আমার একটা পেজ ক্রিয়েট করে দিন। আবার কোনো বায়ার বলতে পারে যে আমার পেজ আছে, আমাকে কাস্টমাইজ করে দিতে হবে। আবার কোনো বায়ার বলতে পারে যে আমার পেজ আছে, কাস্টমাইজ করা আছে, আমাকে একটু অর্গানিক্যালি আমার পেজটাকে গ্রো করে দাও। আবার অন্য অন্য কেউ আপনাকে বলতে পারে, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে এই পেজের উপর কত রকমের কাজ আপনি পেতে পারেন। কারণ আপনার শুধু কাজ শিখলে তো হবে না, কাজের ধরনটা জানতে হবে, কোন ধরনের কাজ আপনি পেতে পারেন। তো এরপরে আরো কিছু বায়ার বলতে পারে যে আমার পেজ আছে, কাস্টমাইজ করা আছে, আমার পেজ গ্রো আছে, কিন্তু আমি এখানে অ্যাডস ক্যাম্পেইন চালাতে চাই। তাহলে এবার দেখেন, আপনি একটা পেজের উপর আপনি বিভিন্ন ধরনের কিন্তু বায়ার বা ক্লায়েন্ট পেতে পারেন। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। ক্রিয়েটের পরে যদি ক্রিয়েট থাকে, তাহলে আপনার অ্যাক্সেস নেওয়ার প্রসেস জানতে হবে। যদি ক্রিয়েট না থাকে, তাহলে তার ফেসবুকের লগ ইনটা আপনাকে লগ ইন অ্যাক্সেসটা নিতে হবে। এই যে বিষয়গুলো, শুধু আপনি কাজ শিখলেন আপনি কাজ পাবেন বা কাজ নিতে পারবেন, ব্যাপারটা কিন্তু তা নয়। আপনার ক্লায়েন্টের সাথে যখন কথা হবে যে আমাকে একটা পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করে দাও, কাস্টমাইজ করে দাও, গ্রো করে দাও, তাহলে আপনাকে বলতে হবে তাহলে তোমার ফেসবুকের লগ ইন অ্যাক্সেস দিতে হবে। কারণ কেন আমি ফেসবুকে লগ ইন অ্যাক্সেস দেব? কারণ তোমার ফেসবুকের আন্ডারে আমি একটা পেজ খুলতে হবে। আর যদি পেজ ওপেন করা থাকে, তাহলে আপনি পেজের অ্যাক্সেস পাবেন। এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাহলে ধরুন আমরা একটা ক্লায়েন্টের কাজ করছি, তো এই ক্লায়েন্টের কি নাই, পেজ নেই। সেই ক্লায়েন্টটা আমাদের ফাতেমা আক্তার, তার কাছ থেকে আমরা লগ ইন অ্যাক্সেসটা নিয়েছি। কিভাবে নিয়েছি এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। ধরেন আমরা লগ ইন অ্যাক্সেসটা নিয়েছি, এবার আমরা ওপেন করছি, যে তার একটা পেজের আমরা নাম দিব। যেহেতু সে বিজনেস পেজ, আমি এবার লিখছি যে তার নামই একটা করছি, ফাতেমা বিজনেস পয়েন্ট। ফাতেমা বিজনেস একটা নাম দিলাম। আপনি ক্লায়েন্টের কাজ করলে আপনি তার কাছ থেকে আপনাকে নাম দিয়ে দেবে। আর যদি আপনি পেজ ওপেন করেন, আপনার পেজটা এ বিউটিফুল নেম ইজ বেটার দ্যান এ লট অফ ওয়েল, এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে যে আপনার নামটা যেন সুন্দর হয়। এখন আমি আপনাদেরকে শেখাচ্ছি তাই আমি যে কোনো একটা নাম দিচ্ছি, কিন্তু আপনি যখন নিজে একটা বিজনেস করবেন, তখন আপনাকে একটা সুন্দর নাম খুঁজে নিতে হবে। আপনি সেই নামটা দিলেন, এরপরে নাম দেওয়ার পরে আপনি আসবেন ক্যাটাগরি। দেখেন এই নামটা নিয়ে নিয়েছে, কিন্তু নামটা যদি না নিত তাহলে এখানে ক্রস দিত। এখন না নেওয়ার শর্তটা কি? যদি এই নামে কোনো পেজ থেকে থাকে, তাহলে ফেসবুক পেজ আপনাকে ওই নামে আর করতে দেবে না। তাই এই নামে ফাতেমা বিজনেস পয়েন্ট নামে কোনো নাম নেই, তাই এটা করতে দিয়েছে, এইটা নিয়ে নিয়েছে। এবার দেখেন ক্যাটাগরি। তাহলে ক্যাটাগরি কি? আপনার বিজনেসের ধরনটা কি, আপনি কোন ধরনের বিজনেস করবেন, আপনার সেই ক্যাটাগরি। আর এই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিতে পারে, অথবা ওই যে আমি বলেছি দুই ধরনের ক্লায়েন্ট পাবেন। একটা ক্লায়েন্ট অনেক কিছু জানে, আর একটা ক্লায়েন্ট কিছুই জানে না। এক ধরনের ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি বিজনেস করবো, এটা হলো আমার নাম, তুমি যা যা করতে হয় তুমি করো। আর এক ধরনের পণ্ডিত টাইপের ক্লায়েন্ট পাবেন, যে তুমি এটা করবে, সেটা করবে, ওটা করবে। এই ধরনের ক্লায়েন্টকে আপনি বলবেন যে তাহলে তুমি তোমার ক্যাটাগরি দিয়ে দাও। তাহলে এটা ক্যাটাগরি, আপনি বিজনেস যেহেতু করবেন, আপনি অনলাইনে যেহেতু করবেন, আপনি এখানে কিছু লিখলেই আপনাকে সাজেস্ট করবে ফেসবুক। যেমন দেখেন, আমি অনলাইন বিজনেস করব, তাই আমি লিখলাম অনলাইন বিজনেস, লিখতেছি অনলাইন। এই যে দেখেন অনলাইন বিজনেস। তাহলে দেখেন এখানে আমাকে এই যে কিছু সাজেশন দিছে, যে লোকাল সার্ভিস, শপিং অ্যান্ড রিটেইল। আমি ধরেন শপিং অ্যান্ড রিটেইলটা দিলাম, আমি বিজনেস যেহেতু করব, তাহলে আমার ক্যাটাগরিটা শপিং হতে পারে, আমি এটা দিলাম।
এখন এই ক্যাটাগরি আপনি কয়টা দিতে পারবেন? সর্বোচ্চ 3টা দিতে পারবেন, সর্বোচ্চ 3টা দিতে পারবেন। আমি আরেকটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি। ধরেন আমি শুধু বিজনেস লিখতে গিয়ে দেখেন বিজনেস সার্ভিস, বিজনেস কনসালটেন্ট, এই যে এখানে অনেক কিছু আছে, আপনি এখান থেকেও দিতে পারেন, বা আপনি আপনার ক্লায়েন্ট যেভাবে দেবে সেটা অবশ্যই এখানে দেখাবে। তো আমি দিলাম বিজনেস শপিং, আর এখানে দিলাম বিজনেস সার্ভিস, বা বিজনেস কনসালটেন্টও দিতে পারবেন। আমি বিজনেস সার্ভিস দিলাম। তো এইভাবে আপনি ক্যাটাগরি দেবেন। তাহলে ক্যাটাগরিটা কি দাঁড়ালো? ক্যাটাগরির অর্থটা কি দাঁড়ালো? যে আপনি কোন ধরনের বিজনেস করবেন, সেই বিজনেসের ক্যাটাগরিটা আপনি দিবেন। এরপরে আসেন বায়ো। বায়োটা কি? অপশনাল। তারপরেও আপনার দেওয়া শিখতে হবে যে আপনি এই বিজনেস সম্পর্কে অল্প কথায়, অর্থাৎ আমরা যেমন টাইটেল শিখেছি, হোয়াট ইজ টাইটেল, টাইটেলটা দেখেন আমাদের এখন সর্বক্ষেত্রে কিন্তু লাগবে, যে একটা ডেসক্রিপশনের অনেক বড় বর্ণনার সংক্ষিপ্ত একটা রূপ, যেটা আপনি অনেক কিছুর আপনি ইয়াটা দেখাতে পারবেন। আর যে আমার অনেক বর্ণনার সংক্ষিপ্ত একটা রূপ দিয়ে দিতে পারবেন। ওই সংক্ষিপ্ত রূপটার মাধ্যমে আপনি প্রকাশ করবেন আপনি কি কি করছেন, আপনার বিজনেসের মানে টোটাল বিজনেসের একটা সারাংশ আপনি এখানে লিখে দিতে পারবেন। তবে এখানে আপনি 155 ক্যারেক্টারের বেশি কিন্তু আপনি এখানে লিখতে পারবেন না। এই জন্য আপনাকে অল্প কথায় সুন্দর দেখে একটা মানে বায়ো তৈরি করে দিতে হবে। যেমন আমি এখানে যদি লিখি, জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনি ক্যাটাগরিটা মানে বায়োটা সুন্দর করে লিখে নিতে হবে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন। অথবা ক্লায়েন্ট আপনাকে কি দিতে পারে, এই বায়োটা দিয়ে দিতে পারে। যে আমি লিখলাম স্যার ওয়ান অফ দা হবে, ওয়ান ওয়ান। জি ছাড়বো। বিজনেস ফাতেমা বিজনেস পয়েন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস স্টোর স্টোর অফ অনলাইন বিজনেস। আমি ধরেন এই যে একটা লিখলাম, জাস্ট একটা আপনাকে বোঝানোর জন্য যে আপনি ক্যাটাগরিটা কি দিবেন, আমার বিজনেস, আমার সরি বায়োটা কি দিবেন। আমার নাম হলো ফাতেমা বিজনেস পয়েন্ট, আমি একটা বিজনেস সার্ভিস করছি। তো আমি এটা একটু লিখে দিলাম যে ফাতেমা বিজনেস পয়েন্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস স্টোর অফ অনলাইন বিজনেস। তো এখানে এই যে এই জায়গাটা ফলো করবে। আপনি খেয়াল করেন যে এখানে যে লেখাটা আসবে এটা কিন্তু অতি সহজেই একটা মানুষের দৃষ্টিগোচর হবে। তাই এখানে এমন একটা বায়ো দিতে হবে যেটা দেখে যেন মানুষ আকর্ষিত হয়, এমন একটা বায়ো আপনাকে তৈরি করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা করলাম, আমরা একটা বিজনেস নেম দিলাম, এবং ক্যাটাগরি দিলাম, এবং একটা বায়ো দিলাম। বায়োটা কি? এই পেজ সম্পর্কে, এই পেজ সম্পর্কে আমি আমার বিজনেস সম্পর্কে, বিজনেস ক্যাটাগরি সম্পর্কে অল্প কথায় আমি একটা তুলে ধরলাম যে আমার এখানে আসলে এই ধরনের কাজ হয়। এরপরে দেখেন আমরা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করব। এখন আল্লাহ যদি কবুল করে তাহলে কি পেজ ক্রিয়েট হতে পারে। এই পেজের আন্ডারে কয়েকটা, এই প্রোফাইলের আন্ডারে কয়েকটা আছে, না হলে আমরা অন্য একটা ইয়া নিব আর কি। তো বিসমিল্লাহ রহমানের রাহিম, ইয়া নিচ্ছে, আল্লাহ ভরসা। পেজটা আলহামদুলিল্লাহ দিয়েছে। দেখেন অলরেডি বলতেছে কি ফাতেমা বিজনেস পয়েন্ট ওয়াজ ক্রিয়েটেড।
আমরা অলরেডি একটা পেজ ক্রিয়েট করে ফেলেছি। আমরা প্রাথমিকভাবে একটা পেজ আমাদের ক্রিয়েট হয়েছে। এই পর্যন্ত আপনারা ভিডিও না দেখে করতে পারবেন না? একটু কথা বলুন, ইনশাল্লাহ একটু সবাই কথা বললে ভালো হতো। পারবো স্যার। ইনশাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। এরকম পারবো স্যার ইনশাআল্লাহ। আমাদের প্রতিটা পুরোটা ক্লাস এরকম হবে। আপনি বুঝেন, আপনি বুঝে নেন। আপনি অতিরিক্ত সময় নষ্ট করার চেয়ে আপনার ক্লাসটাতে একটু মনোযোগী হলেই আপনার হয়ে যাবে। তাহলে আমরা প্রথম কি করেছিলাম, একটা প্রোফাইলে আসছি, প্রোফাইলে এসে বাম পাশে আমাদের পেজে গেছি, পেজে এসে গিয়ে ক্লিক করে আমরা যে অপশনটা পেয়েছি, তিনটা অপশন পেয়েছি। তিনটা অপশনের মধ্যে প্রথম অপশনটা কি পেয়েছি আমরা? নেম, ক্যাটাগরি, বায়ো। এটা দেওয়ার পরে ক্রিয়েট অপশন, ক্রিয়েটে ক্লিক করেছি। এখন এই ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদেরকে 5টা স্টেপ করতে হবে। 5টা স্টেপ, এই যে দেখেন স্টেপ 5, আমরা এই যে অলরেডি একটা করে ফেলেছি আর কি। স্টেপ 1 অফ 5, ফিনিশিং সেটিং আপ ইওর পেজ। তাহলে এখানে আপনি কি করতে পারবেন? এখানে 5টা কাজ করতে হবে। সেই 5টা কাজ কি কি দেখেন। প্রথম হলো বলতেছে কন্টাক্ট, কন্টাক্টে একটা ওয়েবসাইট দিব, ওয়েবসাইট নাম্বার দিব। এখন ওয়েবসাইটটা আপনি তো ক্লায়েন্টের কাজ করবেন, আপনি তো আপনার ওয়েবসাইট দেবেন না, আপনি ক্লায়েন্টের কাছ থেকে তার ওয়েবসাইটটা নিয়ে নেবেন। আমি একটা ডেমো ওয়েবসাইট দিচ্ছি যে fatima.com, fatima.com আমরা একটা ডেমো দিয়ে দিলাম। এরপরে এটা নেবে কি না এটা একটু পরে দেখব। এরপরে আসেন, একটা নিয়ে নিয়েছে, দেখেন ডেমো দিচ্ছি তাই নিয়ে নিয়েছে। এরপরে আসেন ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা আপনি কার ফোন নাম্বার দেবেন? আপনার যদি নিজের বিজনেস হয় আপনি নিজেরটা দেবেন, যদি আপনি ক্লায়েন্টেরটা করেন তো ক্লায়েন্টেরটা দেবেন। এখন এখানে এই যে ফোনের দিতে হবে। আপনার যদি বিদেশি হয় তাহলে কোড নাম্বারটা বিদেশি তাদের কাছ থেকে নিয়ে নেবেন। আর যদি আপনার ক্লায়েন্টটা বাংলাদেশি হয় তাহলে বাংলাদেশের কোড নাম্বারটা সিলেক্ট করে দেবেন। তাহলে আমি বাংলা নাম্বার দিচ্ছি, তাহলে আমরা বাংলাদেশের থেকে করব। তাহলে এই যে আমার কোড নাম্বারটা দিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে একটা নাম্বার দেব। নাম্বারটা দেওয়া গুরুত্বপূর্ণ, নইলে পেজ ক্রিয়েট করতে দেবে না। তো আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে নাম্বার নিয়ে নিয়েছে। এরপর একটা মেইল নাম্বার। তাহলে আপনার কি প্রথম স্টেপে, মানে আমরা মানে পেজটা ক্রিয়েট হওয়ার পরে প্রথম স্টেপে কি কি করব সেটা খেয়াল করবেন। আমরা একটা, আপনি নোট করে রাখতে পারেন পরবর্তীতে করার জন্য, যে আপনার একটা দিতে হবে, মানে ওয়েবসাইট নাম্বার দিতে হবে, একটা নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তারপরে কি মেইল নাম্বার দিতে হবে। আমরা মেইল নাম্বারটা একটা মেইল নাম্বার আমরা দিয়ে দিচ্ছি। আমি একটা মেইল নাম্বার দিয়ে দিলাম। এবার আসুন লোকেশন। দেখেন এই কাজগুলো আমরা পরেও করতে পারবো, কিন্তু এটা আপনারা যারা একেবারে নতুন, এক এক সময় এক এক জায়গায় যাওয়া, এটা আপনাদের জন্য শিখতে সমস্যা। এই জন্য আমি সিরিয়ালি স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি, খালি একটু খেয়াল করবেন। এরপরে অ্যাড্রেস, তো আমি আমার একটা লোকেশন দিয়ে দিচ্ছি, যে আমি আমার লোকেশনটা দিয়ে দিলাম। এরপরে সিটি বা টাউন, সিটি বা টাউন আমি সিটি দিলাম। সিটি হলো বড় শহর, টাউন এগুলো আসলে বলাটা আহ গাজীপুর দিয়ে দিলাম। গাজীপুর, ঢাকা এটা দিয়ে দিলাম, সিটি দিয়ে দিলাম। এরপরে আসুন জিপ কোড। এখন জিপ কোডটা আপনি আপনারটা বের করে নিতে পারবেন, আপনারটা ধরেন আপনি জানেন, কিন্তু ক্লায়েন্টেরটা আপনি জানবেন কেমন করে? আপনি ক্লায়েন্ট আপনাকে দেয় নাই, আপনি কি বারবার ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন বা বারবার মেসেজ করবেন? তাহলে এটা একটা বিরক্তিকর। এখন আমাদের গুগল মামা
গুগল মামার কাছ থেকে গিয়ে আমরা জিপ কোডটা জেনে নেব। আমরা এই যে নতুন ট্যাব নেব, নতুন ট্যাব নিয়ে যদি আমি লিখি যে আমরা গুগলে এসে যদি আমরা লিখি যে জিপ কোড অফ এনি প্লেস, এনি লোকেশন অফ ইয়োর ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্টের লোকেশন দেবেন। আমরা এটা লিখছি যে জিপ কোড অফ জিপ অফ গাজীপুর। আমার কিন্তু জানা আছে, বাট আপনাদের দেখানোর জন্য। আমি এটা লিখে সার্চ দিলাম, দেখেন এই যে 1700, 1702, 1704। তাহলে আপনারা কি জিপ কোডটা বের করে নিতে পারবেন না? ইয়েস স্যার। তাহলে আমি এখানে ধরেন 1700 দিয়ে দিলাম। এটা কিন্তু দেওয়া গুরুত্বপূর্ণ, দিতে হবে। তাহলে আপনার ক্লায়েন্টকে সবসময় বিরক্ত করা যাবে না। এরপরে আসেন, এর পরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আওয়ার্স সিস্টেম, আওয়ার্স, এই আওয়ার্সটা আপনার দিয়ে দিতে হবে যে আপনি পেজে বিজনেস করবেন, আপনার পেজে কতক্ষণ বিজনেসটা হবে। যে আপনাকে কেউ নক দিল, আপনাকে পেল না, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা। এই জন্য আপনি কতক্ষণ আপনাকে মানুষ নক দিলে পাবে, সেরকম টাইম আপনি কি করতে দিতে পারবেন, এখানে ফিক্সড করে দিতে পারবেন। যেমন দেখেন এখানে বলতেছে অলওয়েজ ওপেন, আপনি সবসময় এটা চালু রাখতে পারবেন যে আমাকে যে কেউ নক দিলে আমাকে যে কোনো সময় পাবে। ওপেন অ্যাট এ সিলেক্টেড আওয়ার্স, আপনি সিলেক্টেড আওয়ার্স করে দিতে পারবেন। তবে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ইউরোপ আমেরিকার কাজ করবেন, তখন আপনাকে এই ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার্সে কাজ করা লাগতে পারে। এই জন্য এটা আমি আপনাকে আপনাকে শেখাচ্ছি যে আপনি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি দেখেন যে এখানে 7 দিনের, মানে 7 দিনের একটা শিডিউল দেওয়া আছে। একটু মিউট হবেন প্লিজ। 7 দিনের একটা শিডিউল দেওয়া আছে। কিভাবে? যে আপনার এটা ওপেন হবে কখন, ক্লোজ হবে কখন। যে আপনি বলে দিলেন যে আমার এই পেজটা চালু থাকবে সকাল 8টার থেকে, সকাল 8টার থেকে। প্লিজ আপনারা একটু মিউট হবেন। সকাল 8টার থেকে চালু হবে আর বিকাল 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত এটা। কাইন্ডলি আপনারা একটু মিউট হবেন। মিউট করে দিলাম, আর কি করব। দেখুন যে সকাল 8টার থেকে আমার বিকাল দুপুর 1টা পর্যন্ত আমার পেজটাতে তুমি আমাকে পাবা। তাহলে 24 ঘন্টার মধ্যে সকাল থেকে বিকাল পর্যন্ত, তাহলে কি এটা হলো? তাহলে আবার পেজটা আবার আপনার কি হতে পারে যে 5টার থেকে রাত রাত 11টা, 5টার থেকে রাত 11টা। তাহলে আপনাকে যদি আরেকটা দিতে হয়, তাহলে আপনি এই যে এখানে ওপেন করুন, এখানে এই যে প্লাসে ক্লিক করুন। প্লাসে ক্লিক করলে দেখেন এই যে আপনাকে আরেকটা অপশন দিতেছে। এবার আপনি লিখুন যে বিকাল 3টার থেকে। আপনি এখানে এই যে এখানে দেওয়াই থাকবে বিকাল 3টা, মানে 3 PM, এখানে সব আপনি পাবেন। আপনি PM পর্যন্ত যান, এই যে দেখেন, আর 3 PM মানে বিকাল 3টায় শুরু হবে। আবার আপনি ধরেন রাত 11টা, রাত 11টাও তো আপনার PMই। আপনি PM এ যান, এই যে ধরেন রাত 11টা পর্যন্ত চলবে। এখন এরকম কি হতে পারে না যে একটা পেজ দিনে 3বার ওপেন, বন্ধ এবং ওপেন হবে? তা আপনি এরকম করতে পারেন যে আরেকজন আপনার ক্লায়েন্ট এরকম হতে পারে। আপনি যেহেতু শিখতেছেন, আপনাকে খুঁটিনাটি সব জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে যে আপনি এটা যতবার প্রয়োজন, আপনি 2বার 3বার বা 4বার যতবার দরকার হোক, আপনি এই প্লেসে ক্লিক করলেই আপনি এটা পেয়ে যাবেন। তাহলে এই যে আপনি যদি আরেকটাতে প্লাসে ক্লিক করেন, তাহলে দেখেন এই যে আপনাকে আরেকটা ওপেন করে দেবে। তো আমরা আরেকটা দরকার নাই, তখন আমি এই যে কেটে দিলাম। তাহলে আমি এইভাবে সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি আমার পেজটা কি করতে পারবো, সিলেক্টেড টাইম করে দিতে পারবো, আমার যেটা দরকার। তো এই বিষয়টা আপনারা নিশ্চয় বুঝেছেন।
দেখেন আপনাদের মিউট করে দিয়েছি, এখন কিন্তু আর আমার আপনাদের জিজ্ঞাসা করতে পারছি না। এটা আমি আপাতত এটা শেখালাম, কিন্তু আমি পেজে অলওয়েজ ওপেন রাখলাম, অলওয়েজ ওপেন রাখলাম। রেখে এরপরে আসেন, বলতেছে পেজ হেলথ ফেয়ার, এবার বলতেছে প্রিভিয়াস, প্রিভিয়াসটা কি, এবার নেক্সটে যেতে বলতেছে, আমি এবার নেক্সটে, তাহলে আমার প্রথম স্টেপটা হয়ে গেছে, এবার আমি নেক্সটে যাব। নেক্সটে ক্লিক করলে দেখেন, নেক্সটে ক্লিক করলে যে আমি এটা সেভ করে দিলাম, এবার বলতেছে কি অ্যাড প্রোফাইল পিকচার আর অ্যাড এ কভার ফটো, প্রোফাইল পিকচার অ্যান্ড কভার ফটো। আপনি খেয়াল করে দেখুন, আমি আপনাকে একটা বিজনেস প্রোফাইল দেখিয়েছি, পেজ দেখিয়েছি। সেই বিজনেস পেজে আপনার একটা ব্যানার ছিল, সেই ব্যানারটা হলো এই যে কভার ফটো, আর একটা ছিল এই যে এইটা হলো প্রোফাইল পিকচার, আর এটা হলো ব্যানার। তাহলে অ্যাডে কভার ফটো, একটা নাম হলো কভার ফটো, কভার ফটো হলো এটা, আর প্রোফাইল পিকচার হলো এটা। তাহলে এখানে বলতেছে প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচারটা অর্থাৎ এবং লোগোটা, এটাকে আমরা লোগোও বলতে পারি। লোগো এবং ব্যানারটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে। যদি বলে যে আমার বিজনেসটা এটা, তুমি আমাকে একটা তৈরি করে দাও, এর জন্য আপনি এক্সট্রা চার্জ করতে পারবেন, কারণ এই কাজটা কিন্তু আপনার নয়, এটা ফটোশপ অথবা অন্য কোনো সফটওয়্যার দিয়ে, ক্যানভা দিয়ে তৈরি করতে হয়, এটা আর একজনের কাজ। কিন্তু আপনি যদি করতে পারেন, আপনি এটার জন্য চার্জ নিতে পারবেন, অথবা আপনি অন্যজনকে দিয়ে তৈরি করায় নিতে পারবেন। অর্থাৎ আপনার কাজ কি, কাজের ধরন কি, সব এভরিথিং আপনার এই ক্লাসে বুঝতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবেন না। এবার আসুন, আমরা এখানে একটা কভার ফটো, আমরা প্রোফাইল পিকচার দেব আর একটা কভার ফটো দেব। এইটা আমি আপাতত আমি সংক্ষিপ্ত একটা তৈরি করে নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য। আমি দেখেন, আমি একটু ক্যানভাতে যাচ্ছি, আমি ক্যানভাতে গিয়ে এই যে canva.com-এ গিয়ে আমি এখানে আমার তৈরি করা আছে, এই যে দেখেন, এই যে ফেসবুকের পোস্ট, আপনি এই যে এখানে দিলেই, সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন। অথবা এই যে এখান থেকে দেখেন, এই যে ফেসবুক পোস্ট সাইজ, লোগো, ইউটিউব, এখানে আপনারা অনেক কিছু এখান থেকেই তৈরি করতে পারবেন, যে এখানে আছে কিনা, ফেসবুক পেজ নিয়ে এখানে কিছু দিছে কিনা। তো এখানে দেয়া নেই, তাহলে আপনি এই যে আপনি এখানে সার্চ দিয়ে লিখতে পারবেন ফেসবুক পেজ, ফেসবুক পেজ ব্যানার, আপনি এখানে লেখেন ফেসবুক পেজ ব্যানার, আমি লিখে আমি ইন্টারে চাপ দিলাম, দিলে এখানে দেখেন আমাকে এই যে, আমি এখানে চাইলে এই যে ক্রিয়েট এ ডিজাইন, আমি এখানে গিয়ে আমি নতুন করে একটা ক্রিয়েট করে নিয়ে আসতে পারি। কিন্তু এই ক্রিয়েট করতে গেলে একটু সময়ের দরকার, আপনাদের ক্যানভার উপর এক্সট্রা ক্লাস নেওয়া হবে। এবং এই যে এখানে অনেকগুলো দেখেন দেওয়া আছে, ধরেন আমি এখান থেকে একটা নিয়ে দেখাই, আমার যেটা করা আছে ওটাতে না, ধরেন এইটার মধ্যে আবার কিন্তু পার্থক্য আছে। ক্যানভা টাকা দিয়ে নিতে হয়, আবার টাকা ছাড়াও কাজ করা যায়, প্রো অ্যান্ড আনপ্রো। ধরেন আমি এইটাই নিলাম, এইটা নিয়ে আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো আমার মনের মতো করে, আমি এটাকে কাস্টমাইজ করব। তাহলে দেখেন, আমি সংক্ষেপে একটু করে নিচ্ছি। এই যে এখানে আমি এই পেজের নামটা দিয়ে দিচ্ছি, আমি এখানে পেজের নামটা দিয়ে দিচ্ছি ফাতেমা, ধরেন আমি এটাই রাখলাম ফাতেমা বিজনেস পয়েন্ট। আমি এই শুধু নামটা আপনারা লিখতে পারবেন, জানবেন। তারপরে আপনি আরো কিছু কাজ করে নিতে পারবেন, যে এই যে এখানে এটা আপনি ওয়েলকাম টু মাই পেজ, তাহলে এটা থাক। এটাকে আপনি আরো কালার টালার যা কিছু, এই যে দেখেন এখানে অনেক রকম আসতেছে না, এইটা আপনি কি করে নিতে পারবেন, আপনি বিভিন্ন ভাবে এটাকে ডিজাইন করে নিতে পারবেন। এবং আপনি কি এটাকে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, যা খুশি করতে পারবেন। আমি ক্যানভার উপর একটা ক্লাস, একটা নয়, ক্যানভার উপর পুরো একটা কোর্স করাবো আপনাদের ইনশাআল্লাহ, নইলে আপনারা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন না। তো আমি আপাতত কাজ করার জন্য ধরুন আমি এইটুকুই নিলাম, এইটুকু নিয়ে আমি
কি করলাম, এটাকে আমি ডাউনলোড দেব। ডাউনলোড দেব কিভাবে? এই যে শেয়ার অপশনে যাব, শেয়ার অপশনে গিয়ে আমি এখানে আপনি চাইলে পিএনজি নেবেন না কি নেবেন সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি ওগুলো এখন কিছু বুঝাবো না, যখন ক্যানভা করাবো তখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো দেখেন আমি পিএনজি সিলেক্ট করে রাখলাম, রেখে আমি এটাকে ডাউনলোডে দিলাম। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে হয়ে গেছে আমাদের। এই যে এখন এটা কোথায় আছে সেটা আমরা দেখতে পাবো। দেখেন এটা আমাদের এই যে চলে গেছে ডেস্কটপে, পিসিতে। তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা আমরা এবার আমাদের পেজে যাব। পেজে যেখানে কাজ করছি আমরা সেখানে যাচ্ছি। তাহলে এবার দেখেন আমি আগে ব্যানারটা তৈরি করে ফেলেছি, প্রোফাইল পিকচারটা পরে। তাহলে আমি ব্যানারটাতে আগে লাগাই দেই। এবার আমরা এই যে এইটা তৈরি করছি, ঠিক আপনি এই যে এখানে ওপেন করে দেন। ওপেন করে দিলে দেখেন এটা লেগে যাবে। এই যে দেখেন আপনার ব্যানারটা হয়ে গেল। তাহলে আপনি একটা ব্যানার কিন্তু আপনার মতো করে আপনার ক্লায়েন্ট যেভাবে চায় আপনি সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটা এই ঠিক একইভাবে আমরা ক্যানভাতে গিয়ে আমরা লিখব ফেসবুক পেজ লোগো অথবা প্রোফাইল পিকচার। লিখলে আপনাকে ক্যানভা কি দিয়ে দেবে? একটা সাইজ দিয়ে দেবে। তাহলে এবার আমরা একটা আমার কাছে যা আছে সেরকম একটা দিয়ে দিই। এটা তৈরি করতে গেলে একটু সময়ের দরকার হবে, আপনাদের ক্লাসটা লং হয়ে যাবে। দেখি এখানে কোনো আছে কিনা। এই যে একটা দেখা যাচ্ছে লোগো, দেখি এটা কিসের লোগো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা আমার আমার পেজের লোগো। ধরেন আমি এই লোগোটাই এই লোগোটাই দিলাম। আমি এই লোগোটাই দিলাম। তাহলে কিভাবে যুক্ত করতে হয় আমি সেটা আপনাদেরকে শেখাচ্ছি। এই লোগো এবং ব্যানার কিভাবে তৈরি করতে হয় এগুলো আপনাদের শেখাবো। কারণ কি, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনার ব্যানার, লোগো এবং আপনার এই যে ক্লায়েন্টের যে প্রোডাক্টটা দেবে এই প্রোডাক্টটাও আপনার কাস্টমাইজ করে নিতে হবে। এই কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে কি করতে হবে? এই আপনার ক্যানভার কাজ, ফটোশপের কাজ। ফটোশপ একটা আলাদা ব্যাপার, ক্যানভা দিয়ে আপনি এমন কোনো কাজ নাই যে করতে পারবেন না। আপনাদেরকে আমি ক্যানভার কাজ শেখাবো ইনশাআল্লাহ। তাহলে এটা আমাদের। এরপরে আসুন এই যে অ্যাড অ্যাকশন বাটন। অ্যাড অ্যাকশন বাটনটা কি? আপনি অনেক সময় দেখবেন পেজে যে আপনি বিজ্ঞাপনগুলো দেখছেন, খেয়াল করবেন নিচে লেখা থাকে সেন্ড মেসেজ, ফলো, বাই নাও। এই যে এই ধরনের বাটনকে বলা হয় অ্যাকশন, অ্যাড অ্যাকশন বাটন। এই যে আমরা এবার একটু ট্রাই করে দেখাবো, এটা এখানে যুক্ত হবে না, আমি জাস্ট আপনাকে একটু দেখাবো। এই যে দেখেন বুক নাও, সাইন আপ, স্টার্ট, ভিউ শপ, গেট ট্রিগেটস। এই যে সেন্ড মেসেজ এখানে আমাদের ফিক্সড করে দেওয়া আছে। তো আমরা এটাই রাখবো। এটা আমাদের এখানে কিন্তু যুক্ত করতে দিচ্ছে না, আমরা অন্য জায়গায় যুক্ত করব। জাস্ট আপনাদের একটু দেখালাম। তাহলে আমরা অ্যাকশন ব্যাটনটা আমরা পরে যুক্ত করব। এবার আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে গেলে দেখেন কি দাঁড়ালো। তো এই যে দেখেন এখানে বলতেছে কি যে 3 of 5। তো এখানে আমরা 5টার মধ্যে 3টে অলরেডি করে ফেলেছি। আপনি স্টেপগুলো মনে রাখুন। প্রথম স্টেপে কি করেছেন, দ্বিতীয় স্টেপে কি করলেন, এবার তৃতীয় স্টেপে কি করবেন। তৃতীয় স্টেপে শুধু আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করব। এই যে দেখেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যেহেতু এটা আমার একটা ডেমো পেজ, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ক্লায়েন্টের কাছ থেকে আপনি কি করবেন, আপনি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন, তার দেশের কান্ট্রি কোডটা দিয়ে দেবেন এবং তার নাম্বারটা দিয়ে দিলে যে গেট কোড চলে, তখন এখন তো ব্লার করে দিচ্ছে, যখন আপনি নাম্বারটা দেবেন তখন এইটা ব্লারটা ওপেন হয়ে যাবে। তখন আপনি এখানে ক্লিক করলেই তার কাছে একটা নাম্বার চলে যাবে, ওই কোড নাম্বার যাবে। এই কোড নাম্বারটা তার ভিত্তিতে আপনি এখানে বসায় দিলে আপনি হোয়াটসঅ্যাপ যুক্ত হয়ে গেল। তা আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। এবার হলো তারপরে লাস্ট স্টেপটা হলো ইনভাইট ফ্রেন্ডস। ইনভাইট ফ্রেন্ডস, আমরা এই ফ্রেন্ডসকে ইনভাইট করব। কিভাবে করব দেখেন এখানে ন্যূনতম, এটা কন্ডিশন, ফেসবুক পেজ ওপেন করার একটা কন্ডিশন। আপনি না দিলেও পারবেন, কিন্তু আপনার একটা কন্ডিশন মিস হবে। সেই ক্ষেত্রে আপনি মিনিমাম 10টা ফ্রেন্ড আপনি
এখানে যুক্ত করে দেবেন। তো আমি ধরেন 10টা ফ্রেন্ড আমি এখানে তাদেরকে ইনভাইট জানাচ্ছি যে আমার একটা পেজ আছে, তোমরা ফলো করো। এরকম আমি 10 জনকে দিচ্ছি। আপনি সবগুলো দিতে পারবেন, কিন্তু আমি আপনি যদি এই যে সিলেক্ট অল দেন তাহলে সব হয়ে গেলে যে কয়েকজন ফ্রেন্ড আছে সবগুলোতে হলো, ধরুন আমি এটাই দিয়ে দিলাম, সবগুলোকে দিয়ে দিলাম। তো আপনি ন্যূনতম 10 জনকে দিতে হবে। তাহলে দেখেন এই যে ইনভাইট সেন্ডস, অর্থাৎ ইনভাইট চলে গেছে। তাহলে এখন আমাদের এবার নেক্সটে যাব। দেখেন নেক্সটের কাজটা কি। নেক্সটের কাজটা দেখেন, এবার কিন্তু পেজ হেলথ গুড, এবং আমাদের এই যে দেখেন এটা ধীরে ধীরে বড় হচ্ছে। এবার বলতেছে যে এখানে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, যে তুমি যে তোমার পেজটা ওপেন করতেছো, ফেসবুক বলতেছে আমাকে যে তুমি যে ফেসবুক পেজটা ওপেন করতেছো, এই পেজটাকে কি তুমি তোমার ফেসবুক প্রোফাইলে যখন তুমি থাকবে, তুমি দেখেন আপনি কিন্তু ফেসবুক পেজেও থাকতে পারেন, ফেসবুক প্রোফাইলেও থাকতে পারেন। এক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাটার যে আপনি কোনো সময় প্রোফাইলে আছেন কিন্তু কেউ আপনাকে পেজে নক দিয়েছে, কিন্তু এইটা নোটিফিকেশন আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি প্রোফাইলে থাকলেও। তাহলে সেই নোটিফিকেশনটা যদি চান তাহলে এটা ওপেন করে দিতে হবে, যে ওপেন দেওয়াই আছে, আর ফেসবুক বলতেছে এটা তোমার ওপেন করে দিতে হবে। আপনি যদি চান যে না আমি দিব না, তাহলে আপনি এটা বন্ধ করে দিতে পারবেন। এটার ফ্যাক্টরটা আপনি বুঝছেন কিনা। আমরা দেখেন পেজে কিন্তু যখন আমরা মোবাইলে ফেসবুক চালাই, আমরা পেজে কিন্তু কম সময় থাকি, আমরা কিন্তু প্রোফাইলে থাকি। কিন্তু পেজে যদি কেউ আপনাকে নক করে, কিন্তু আপনি প্রোফাইলে থাকা অবস্থায়ও আপনি নোটিফিকেশনটা পাবেন। যদি সেই নোটিফিকেশনটা পেতে চান তাহলে আপনি এটা ওপেন করে রাখেন। ওপেন করে দিলেন। এরপরে আসেন যে আমাদের দেশে ইমেল নাম্বারটা ব্যবহার হয় খুব কম, কিন্তু যখন আপনি বিদেশি কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে এই ইমেল নাম্বারটা ওপেন করে দিতে হবে, যে আপনার ইমেলে এই ইনফরমেশনটা, এই যে মার্কেটিং প্রমোশনাল ইমেলস অ্যাবাউট ইউর পেজেস, অর্থাৎ আপনার পেজে যে মার্কেটিংটা হচ্ছে এই মার্কেটিং এর উপর আপনাকে ইমেল চলে যাবে। সেটা যদি করে দিতে চান আপনি এটা দিয়ে দিতে পারবেন। তো আমরা যেহেতু এটা বাংলাদেশি একটা ডেমো পেজ করছি তাই এটা দিচ্ছি না। এরপরে আসেন ডান। এর মানে কি, এতক্ষণ কিন্তু আসছে হলো কি নেক্সট নেক্সট নেক্সট, এবার বলছে ডান। এর মানে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট অলরেডি ক্লিয়ার। এখন কিছু কাজ করে দেখেন ক্লিয়ার যে হয়েছে তার আপনি দেখেন আমরা একটা বিজনেস পেজ, এখন বলতেছে ওয়েলকাম টু ইউর পেজ ফাতেমা বিজনেস পয়েন্ট, যে আপনি এইগুলো ইনভাইট ফ্রেন্ড টু ফলো এগুলো নিতে পারেন, বা আমি আপাতত এগুলোকে স্কিপ করে দিলাম যে আমি এখন এগুলো নিব না, আপনি নিয়েও নিতে পারবেন। আপনি এই যে দেখেন এখানে ক্লিক করুন, করলে যে ধীরে ধীরে আপনার কি কি করতে চান আপনি করতে পারবেন, আপনি কি কি করতে চান আপনি করতে পারবেন। তা আমি আপাতত এটাকে স্কিপ করে দিচ্ছি। তাহলে দেখেন আমাদের একটা বিজনেস পেজ, আমরা ওই যে দেখেছিলাম, খেয়াল করুন একটা বিজনেস পেজ দেখেছিলাম, একটা ব্যানার দেখেছিলাম, একটা নাম দেখেছিলাম, একটা প্রোফাইল পিকচার দেখেছিলাম, এই যে নামটা এখানে, এই যে দেখেন লাইক বাটন, ফলোয়ার্স বাটন, আর এই যে এডিট বাটন, প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা একটা পেজ মোটামুটি ওপেন করলাম এবং কিছুটা কাস্টমাইজ হয়েছে। তাহলে এবার আপনার ক্লায়েন্ট কিন্তু দেখেন আমরা দুই ধরনের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট করতে পেরেছি, একটা হলো পেজ ওপেন করা আর একটা হলো পেজ কাস্টমাইজ করা। কাস্টমাইজের কিছু অংশ হয়ে গেছে আমরা পেজ ওপেনের মাধ্যমেই, কিন্তু এটুকু হলো আপনার পেজ কাউকে যদি ক্রিয়েট করে দেন এটুকু কাজ আপনাকে করে দিতেই হবে। তারপরে কাস্টমাইজের ফাংশনটা আলাদা। তো আজকে আমরা এই পর্যন্তই থাকবো, যে এইটুকু আপনারা সবাই আপনারা একটু প্র্যাকটিস করবেন। এবং এখানে প্র্যাকটিস করা বলতে আমি বুঝাইতেছি আপনাদের যে আপনাদের এই একবার দেখবেন, যদি মনে না থাকে আপনি একবার দেখে ফার্স্ট টু লাস্ট আপনি এগুলো প্র্যাকটিস করবেন। এবং